হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নিয়ে চলে এলাম আমার নতুন পুজোর ব্লগ নিয়ে, দুর্গা পুজোর ব্লগ। তো আমার ফোনের প্রবলেমে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো বাবা, বাবু আর আমি তিনজনে বেরিয়ে পড়েছিলাম মণ্ডপ পরিদর্শনে আর ঠাকুর পরিদর্শনে। প্রথমে এটা গিয়েছিলাম আমাদের সামনাসামনি কলাইকুণ্ডুর নামে এক জায়গায় ঠাকুর দেখতে। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও কমেন্টে। তোমাদের কার কেমন পুজো কেটেছে? নিশ্চয়ই সবার খুব ভালো কেটেছে, আমারও কেটেছে খুব সুন্দর মোটামুটি। তো দিনের বেলায় ঠাকুর বেশি দেখেছি, বাচ্চার জন্য ভিড়ে রাতে যেতে পারি না বলে। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এবছরের সেরা মণ্ডপ গিয়েছিলাম, সেটাও দেখাবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এটা আমাদের রাধাকান্তপুরের প্যান্ডেল। তোমাদের কেমন লেগেছে জানিও। খুব সুন্দর কারুকার্য করেছে, শোলার উপরে বেশিরভাগ, খুবই সুন্দর ভেতরটা। তো দিনের বেলার থেকেও রাতের বেলা নিশ্চয়ই আরো খুব সুন্দর লাগবে বা খুব সুন্দরই লেগেছে। আমরা ঘোষণা করছি তো আমার তাদেরকে হয় না যথাসময়ে মণ্ডপে আসার জন্য বিশেষভাবে তোমরা অনুরোধ করছি। রাধাকান্তপুর এসেছিলে? তো কমেন্টে জানিও। বাবুর অলরেডি ঘুম পেয়ে গেছিলো তখন দুপুরবেলা, আসলে গিয়েছিলাম সেই কারণে। এটা আমাদের এটা স্কুল মাঠে, এইটা আমাদের স্কুল। এবছর প্রথম পুজো হয়েছে, দুর্গা পুজো। তো কেমন হয়েছে তো বলো, এবছরই প্রথম হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি টোটোয় করে, আমি, বাবা, মা, আমরা সবাই চলে যাচ্ছি সেরা মণ্ডপ যেটার কথা বললাম, চাইপাট, সেখানে। তো তোমরা আমাদের সাথেই থেকো। কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম, তো সেগুলাই তোমাদের সাথে শেয়ার করলাম। মা, বাবা, আমি আর বাবু। এই যে সেরা মণ্ডপ, তো তোমাদের কেমন লেগেছে বলো। এইটা হচ্ছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন যেটা বলে। লাইটিংয়ের কারুকার্য তো খুবই সুন্দর। এটাই এবছরের সেরা মণ্ডপ, তো খুবই সুন্দর লেগেছে। ওখানে একটু একটু সন্ধে হয়ে গিয়েছিলো, তাই মণ্ডপটাও আরও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারলাম। এটা মণ্ডপের ভিতরে। আমার বাবুও তো খুব চোখ তুলে তুলে দেখছে, ওরও খুব ভালো লেগেছে চারিদিকে এত লাইটিংয়ের, এত কারুকার্য। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তারই মাঝে বাবু একটু গাড়িতে চেপে নিল, যেটা না করলে বাচ্চাদের মেলাতে যাওয়া সম্পূর্ণই হয় না বলতে গেলে। তো এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, লক্ষ্মী পুজোর ভিডিও। তোমরা এভাবে আমার সাথে থেকো।
আমার খুবই খারাপ লাগছে, আমি পুজোর সময় পুজোর ভিডিও দিতে পারিনি। আসলে আমার ফোনটা আসলে একটু পুরনো হয়ে গিয়েছে, সেই কারণে বড় ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য আমি দুঃখিত। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো এরপরে গেছিলাম পাঁচবেড়িয়ার প্যান্ডেল। এটা পুরোটাই কিন্তু কি বলবো, প্লাস্টিকের উপরে হয়েছে মণ্ডপের কারুকার্য। এটাও খুবই সুন্দর লেগেছে। পুরো থিমটাই কিন্তু প্লাস্টিকে এই সমস্ত কিছু বানানো। এটা রাজস্থানের কি একটা, ঠিক নামটা মনে পড়ছে না, রাজস্থানের কিছু একটা হয়েছিল, এটা তুলে ধরেছিল। পুরোটা তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে, কেমন লেগেছে।